আসসালামু আলাইকুম। যারা জয়েন করলেন, যাচ্ছি একটা জায়গাতে, স্যান্ডি হোক বিচে। আমরা আমরা জানি এখন সন্ধ্যা, তারপর ঘুরতে যাচ্ছি। সাথে চেষ্টা করব আজকে মাছ ধরতে। এটা হলো একটা উদ্দেশ্য আমাদের। আমি জানি ইটস বিলেটেড টাইম, এবং আমরা ছুটছি গার্ডেন্স হাইওয়ে পার্কওয়ে। ইয়া, গুড মর্নিং অমৃত কামরুলিস। গুড মর্নিং ফ্রম ওয়্যার? আর ইউ ফ্রম মালয়েশিয়া? ওয়ালাইকুম আসসালাম মোহন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইটস ফাইন ব্রাদার। আমরা এই প্রাকৃতিক এই নাইস মুহূর্তটা শেয়ার করে যেতে চাই আপনাদের সাথে, এই জন্যই লাইভটা দেওয়া। See how disciplined the highway is here. We're passing the easy bus. Yeah. যারা যেখান থেকে যোগদান করলেন, ওয়েলকাম। নুরুল ভাই, আচ্ছা, তারপরে কে? আসসালামু আলাইকুম। Who wants to be on my live? Wants to be on your video? Nirav from KSA. Assalamu alaikum. Wa alaikum assalam. আমি আমাদের মাহবুব ভাই গাড়িটা ড্রাইভ করতেছেন আজকে। নরমালি আমি করে থাকি, মাহবুব ভাই এখন তাকায় অনেকটাই আমরা যখন যাই মাহবুব ভাইকে দিয়ে দিই, মাহবুব ভাই করেন। It is nice, so we can have a live and we can talk. Yes. Talha Jubair, wa alaikum assalam. Good morning Nirav. Good morning সম্ভবত মালয়েশিয়া, Far East Asia. Good morning brother. M Karim. Oh Karim bhai, I'm so sorry brother. Please knock me right after this live. আমি definitely আপনার সাথে কথা বলবো। আমি আসলে ভুলে গেছিলাম, honestly বলছি, আমি ভুলে গেছি। সালাম ব্রাদার্স। ওয়া আলাইকুম আসসালাম। এখন আপনাদের সাথে কিছু কথা বলা যেতে পারে, যেহেতু আমরা নরমালি লাইভে গেলে কথা বলা হয় না। এই সময়গুলোতে যেহেতু কোনো পার্টিকুলার সাবজেক্ট নাই, পলিটিক্স আউট অফ কন্টেক্সট রাইট নাও, সো উই ক্যান টক ডেফিনেটলি। ইয়া, কেউ যদি আসতে চান, আমি আউট পুট থ্রু সাউথ আফ্রিকা। আমরা স্যান্ডি হোক, ইয়া, কোথা থেকে দেখতে জানাবেন আমাকে। আবির ভাই, আমি এখন কয়টা বাজে আমেরিকাতে? বিউটিফুল আমেরিকাতে কয়টা বাজে? 6:23 ব্রাদার, ইভিনিং টাইম। বুঝছেন? তারপরে স্পিড হাইয়েস্ট কত চালানো যায়? আমি এটা বলবো, what is our speed right now? 75 or 80? 65, we can go 70, 72, 75. এখানে বলে রাখি যে হাইওয়ের নিয়ম হলো, যদি 55 থাকে, তে you can legally go up to another 10 miles, like 65. Yeah. But if you go further than that, then cop can pull you over. দেন তারা আপনাকে টিকিট দিতে পারে, ধরেন আপনি দিতে পারে। এখন যদি কপ যদি একটু অ্যারোগ্যান্ট হয়, দিয়ে দিতে পারে। আর না হলে নরমালি 10-15 তারা মাইন্ড করে না এই ধরনের হাইওয়েতে। কিন্তু আপনি যদি ইফ ইউ গো ওভার ফর এক্সাম্পল 20 miles per hour more than the speed limit, you most likely to be caught by cops. এটা হচ্ছে সবচেয়ে মানে সত্য জিনিস। আর এখানে তো মধ্যপ্রাচ্যের মতো এখানে না। আর নিউ জার্সি, নিউ ইয়র্ক ভেরি স্ট্রিক্ট হাইওয়ে স্পিডে তারা। বাট অন্যান্য স্টেটে হতে পারে, অ্যারিজোনা বাট আদার দ্য স্টেটস, সেখানে 80 miles মিনিমাম। এখানে 65 হচ্ছে হাইয়েস্ট স্পিড লিমিট ইন নিউ জার্সি। পার মাইলস, পার আওয়ার, স্যার পার আওয়ার। টিপুকে নিয়ে কিছু বলেন, সে কেন চুপ? আমি এখন একটা মানে বিশ্বাস করেন একটা প্লেজার ট্রিপে যাচ্ছি, এই ধরনের কিডদেরকে নিয়ে কথা না বলা ভালো ভাই। বিশ্বাস করবেন, বেঈমান, মিথ্যা, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক এরা 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 মানুষ নামের কলঙ্ক। এদের ব্যবহার, এরা কি ফ্যামিলি থেকে উঠে আসছে জানি না, আল্লাহ মাফ করুক এদেরকে। এদের লজ্জা শরম নাই, এরা এভাবেই। কিন্তু আনফরচুনেটলি অনেক মানুষ তাদেরকে
ফলো করে ফেলে, এটা না বুঝে দেখে শুনে করবেন। মিথ্যাবাদী প্রতারক কোন মানুষ আপনার ফলোয়ার আপনি ফলো করতে পারেন না, এটা হয় না, এটা আপনার মানুষ হিসাবে এটা সঠিক না। ভালো মানুষকে করবেন, সে গরিব হোক, লেখাপড়া কম জানা হোক। জোসেফ ভাই কেমন আছেন? মৌলভীবাজার থেকে আমাদের জোসেফ ভাই মানে আমি শুনলাম মৌলভীবাজারে আমাদের করোনা পরিস্থিতিটা সুবিধাজনক না, আল্লাহ সবাইকে হেফাজত করুক এটি বলবো। জাহাঙ্গীর আলম জাহেদ, আচ্ছা, I'm watching from South Africa, brother. সাদ্দাম হোসেন কেমন আছেন? আমি ভালো। ফয়জুল ভাই from England. ফয়জুল ভাই যাচ্ছি একটা মানে প্লেজার ট্রিপে, অনেস্টলি স্পিকিং। কিছু মাস্টার্স ধরার চেষ্টা করবো আজকে, বউ পাঠাইছে অ্যাসাইনমেন্ট দিয়া, দেখি কি দোয়া রাখবেন যেন আমরা বাড়ি করে উঠতে পারি ইজ্জত নিয়ে। টক অ্যাবাউট সিলেট এয়ারপোর্ট ইস্যু। জাকির, হাউ আর ইউ? আচ্ছা, প্রথমেই বলি যে এটার একটা চিরস্থায়ী পদ্ধতিতে বা ব্যবস্থাপনায় আমরা আমাদের সংগঠন থেকে কথা বলেছি এবং আরো বলবো, আমরা চাই না কোনো এয়ারপোর্টে কোনো প্রবাসী হয়রানির শিকার হোক। ইভেন আজকে আমি জানতে পারলাম, আজকে আমার মানে বউ বলছে সেও নাকি হয়রানির শিকার হয়েছে 2013-এ। তাকে একদম লাস্ট মুহূর্তে তার লাগেজ আটকায়া, যখন ফ্লাইট ছাড়ার 45 মিনিট আগে তাকে হ্যারাসমেন্ট করে বলছে 10,000 টাকা না দিলে বা 12,000 টাকা না দিলে তার লাগেজ ছাড়বে না। তার এই অমৃতের লাগেজ ব্যাগেজ একটু বেশি থাকে। পরবর্তী সময় সে আমার শ্বশুরকে, বাইরে ছিলেন উনি, ফোন দিয়ে, যেহেতু তারা শহরেই তারা থাকে, তারপরে 10,000 টাকা দিয়ে তার লাগেজ দিয়েছিল। আজকে সে আমাকে বলছে এই কথাগুলা, আমি তো জানতাম না। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা, খুবই দুঃখজনক যে এয়ারপোর্টে এই ধরনের হয়রানি হয়। পৃথিবীর কোনো দেশে এগুলা নেই। আমরা এটার পরিবর্তন চাই এবং আমরা কোনো প্রবাসীকে এভাবে হয়রানির, প্রবাসীরা এই দেশের মালিক, আবার বলছি। আমাকেও কিন্তু ধরছিল, আপনাকে ধরছিল। আমার আর্মি আছে, আত্মীয় আছে, তার সাথে কথা বলাতে চাইছিলাম, তখন ছেড়ে দিছে। শক্তের বক্ত নরমের জম। ভাই বিশ্বাস করেন, আমি ওকে, সো আমি যে কয়েকবার দেশে গেছি, আমি কিন্তু কোনো হয়রানির শিকার হইনি, বাট ইট ডাজন্ট মিন যে কেউই হবে না, বুঝছেন? হয়রানির শিকার আপনার যে কেউ হতে পারে। সুতরাং আমরা এগুলা আর চাই না, এগুলা হতে দেওয়া উচিত না, চলতে দেওয়া উচিত না বলে আমি বিশ্বাস করি, মনে করি, এবং এটা সবার জায়গাতে। এবং আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে প্রত্যেককে। একটা এয়ারপোর্টে এগুলো চলতে পারে না। আর সিলেট এয়ারপোর্টে এটা চিরদিনের জন্য বন্ধ হওয়ার ব্যবস্থা হচ্ছে, আমি আবারও আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি, এটা হবে। আমাদের বাংলাদেশ টিম, RFBর যে আমাদের যে টিম হচ্ছে, এই টিম এখন থেকে বাংলাদেশের বিষয়, সিলেটে থাকবে টিম, ঢাকাতে থাকবে আমাদের টিম, গোত্রু, তারা এটা মনিটর করবে। তারা যারা আছেন সরকারের বা তাদের কাছে, তাদের সাথে কোঅপারেটিভ ওয়েতে সিস্টেমটা করবে হইতেছে প্রবাসীরা। এক্স্যাক্টলি, আমি আবারও বলছি, the প্রবাসী, all the expatriates own this country. It doesn't mean that they're all probashi, they're the owner of this country. It means the country, in terms of contributions towards our economy and everything, প্রবাসীরা বর্তমানে এই অব্যবস্থাপনার যুগে দেশটাকে রক্ষা করে, দেশটাকে পরিচালনা করে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। প্রতি সপ্তাহে যদি বাংলাদেশ $100 মিলিয়ন বিল দেয় বিভিন্ন লোন, বিভিন্ন প্রজেক্টের, এই টাকাটা কে দেয়? গার্মেন্টস সেক্টর অবস্থা তো ভালো না, এটা প্রবাসীরা আপনারা দেন। আমরা যে টাকা পাঠাই রেমিটেন্স, সেটা তো বিভিন্ন দেশে মানে ব্যাংকে থাকে, ধরেন US ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকে, বিভিন্ন দুবাইয়ে থাকে, লন্ডনে থাকে, এই টাকাগুলা এটা দিয়েই কিন্তু সরকার বিল দেয়। আমি সিম্পল ওয়েতে আমি জিনিসটা আগে আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে প্রবাসীরা এত বড় অবদান থাকার পরও বলতে হয়, সংগ্রাম করে বলতে হয়, আমরা কন্ট্রিবিউট করি, আমাদের অধিকার আছে। খুবই দুঃখজনক। সত্যিকার অর্থেই রাষ্ট্র কিন্তু বলা উচিত ছিল যে তোমরাই হচ্ছে সোনার ছেলেরা, কিন্তু রাষ্ট্র সেখানে ইগনোর করে, বিট্রে করে রাষ্ট্র ব্যবস্থা আমাদের সাথে, প্রবাসীদের সাথে। খুবই দুঃখজনক এটা। আমাদের পলিটিশিয়ানদের মানে তারা যে অদক্ষ, ইনকম্পিটেন্স, আমি সবার কথাই বলছি, এবং তারা যে দেউলিয়াপনার রাজনীতি করেন তার বহিঃপ্রকাশ। না হলে তারা বরং এদেরকে দিয়ে ক্রেডিট নিতে পারতেন। প্রবাসীরা বলতে পারতো আমার বর্তমান সরকার ভালো, আমার প্রধানমন্ত্রী ভালো, আমার পররাষ্ট্রমন্ত্রী ভালো, আমার বৈদেশিক কল্যাণ মন্ত্রী ভালো, আমার বিমান মন্ত্রী ভালো। আনফরচুনেটলি তারা they don't care about that. It means what? No responsibility, accountability and transparency. They don't care about us. This is a problem. So আমরা মনে করি এই জায়গাতে এখন আস্তে আস্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা জায়গা থেকে। At the same time, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমরা গঠন করেছি প্রবাসীদের সত্যিকার অর্থে কল্যাণের স্বার্থে।
যদিও এটা করতে গিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, বাট আল্লাহর রহমতে যারা করতেছেন এরা এই ক্ষমতা নাই এটার গতি রোধ করার, বিকজ উই আর অনেস্ট অর্গানাইজেশন। এখানে বিকাশে টাকা নেওয়া হয় না, বিকাশে টাকা দেওয়া হয় না, সেকেন্ড হয় না, হয় না। সুতরাং বুঝতে হবে সত্য ন্যায়ের উপর দাঁড়িয়ে থাকলে চেষ্টা করতে পারে বিপদগ্রস্ত করার, কিন্তু মানে নামানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য রিয়েল থিং। এবং আপনি যদি যত পাওয়ারফুলি থাকেন না কেন, অসৎ থাকেন, দুর্নীতিবাজ থাকেন, প্রতারক হন, ট্রাস্ট মি, টুডে অর টুমরো ইউ উইল বি কট। আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনাকে ধরা হবেই, ধরা হয়ে যাবে। এটা দুনিয়া নিয়ে পতন অনিবার্য। আমি আপনাদেরকে বলছি, যার একটা মহিলা বর্তমানে নাম নিতেও লজ্জা লাগে, মহিলাটার পরিস্থিতি দেখেছেন কিভাবে তাকে মানে সে ধরা খেয়েছে, একদম স্বর্গ থেকে পতন বলতে হবে। তার সাথে যারা দুষ্কৃতিকারীরা ছিল তারাও ধরা খেয়েছে, তাদেরকেও ধরা, আরো সরকার বলছেন আরো ধরবেন তারা। আমরা যত এই তার সাথে যে চক্রটা ছিল, এই মাফিয়া চক্র, আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেন she was a mafia, she was dangerous। এমন কোনো অপরাধ নেই যা অপরাধে তার চক্র জড়িত না। আপনি জানেন সাইবার ক্রিমিনাল থেকে শুরু করে আজকে মুস্তাফিজ ভাইয়ের একটা ভিডিও, সাংবাদিক মুস্তাফিজের, আমি দিয়েছি, ওনার অনুমতি নিয়ে দিয়েছি। আপনি দেখেন সেখানে ক্লিয়ারলি বলছে কারা তার সাইবার ক্রিমিনালটাকে নেতৃত্ব দিত, এই চক্রটাকে, বুঝছেন? এটাই হলো বাস্তবতা। আপনারা, আমি অনুরোধ করব সিলেট এয়ারপোর্ট থেকে কিছু আপনারা বেশি বেশি করে কথা বলেন, এগুলো কি হচ্ছে এক্স্যাক্টলি ভাই, আমরা কথা বলবো এবং আরো এই বিষয়ে আমরা স্পেসিফিকলি আমরা এই বিষয়ে কথা বলবো। এবং পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই এই বিষয়ে একটা ভূমিকা নিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আমাদের রাষ্ট্র ব্যবস্থা ফেইল ব্রাদার, অনেস্টলি স্পিকিং। এটাতে আমাদেরকে পরিবর্তন আনতে হবে মূল জায়গাতে, না হলে একটা এয়ারপোর্টে কিভাবে একজন মহিলাকে আটকিয়ে জিম্মি করে টাকা নেওয়ার চেষ্টা করে, এই যে আপনার যে মানে জামিলা আমাদের সিস্টার, ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু আমার ওয়াইফ হতে পারতো। তার টাকা দিয়েছে লাস্ট মুহূর্তে, উনি টাকা দেন নাই, সে টাকা না দিয়ে তার সাথে এমন হতো, বুঝছেন? তার পাসপোর্ট মানে আপনার ছুড়ে ফেলে দেওয়ার অধিকারটা এই অফিসারে কে দিল? এগুলা খুবই দুঃখজনক। তবে আমরা মনে করি যে এয়ারপোর্ট গুলাতে এইটা যেন না হয়, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য বিভাগ নিয়ে, স্বাস্থ্য বিভাগ সবগুলো চোর, কি বিভৎস আমাদের রাষ্ট্র ব্যবস্থা। কল্পনা করেন যে এয়ারপোর্টে টাকা ছাড়া মনে হচ্ছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কারণ কি আপনি দেখেন, আমি আবারও বলছি এইগুলা, যে এই অফিসারটা সম্ভবত 40 লক্ষ টাকা দিয়ে আসছে এখানে। আপনি এই যে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখনই তো তার সাথে আপনাকে দুর্নীতি করার সার্টিফিকেট দেওয়া, পারমিশন দেওয়া হয়েছে যে আপনি এটা করবেন, না করলে 40 লক্ষ টাকা কেন তাকে ঘুষ দিতে হবে? আর আপনি কি মনে করেন ঘুষ ছাড়া এই অফিসার এখানে চলে আসছে? ঢাকা সিলেট চিরাঙ্গে এটা পারবে না, ইম্পসিবল, কোন অবস্থায় সম্ভব না। এরা টাকা পয়সা দিয়ে এখানে আসে। খুবই দুঃখজনক যে এক্স্যাক্টলি বড় নেতা এখানে এখন বর্তমানে টাকার খেলা চলছে, টাকা দিলে আপনি এনিথিং। বড় নেতারা তো এখন মানে না, এরা তুবাইল আমাদের মতো ব্যক্তি কিন্তু এরা বলেছে। আচ্ছা, মিজান ফারিদ, আসসালামু আলাইকুম। আসসালাম মিজান ভাই। আচ্ছা, তো এতটুকুই আর কি। আপনার এখন আমরা আমাদের আওয়াজ, কণ্ঠ আমরা অব্যাহত রাখবো সবসময়, সবসময় আছে, এখনো থাকবে। আপনারা সচেতন থাকবেন, রং মানুষকে কখনো সাপোর্ট দিবেন না। যারা 200 জন মানুষ আছেন, অনুরোধ করলাম, রং মানুষকে সাপোর্ট দিবেন না। প্রতারক, দান্দাবাজ, প্রবাসী মন্ত্রীর সাথে আলোচনা করা উচিত এয়ারপোর্ট হয়রানি সম্পর্কে। এক্স্যাক্টলি, এটা একটা সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি, মকবুল হোসেন। ও মকবুল ভাই, মকবুল ভাই ফ্রান্স থেকে। মকবুল ভাই আপনি আসতে চাইলে বলেন, আপনাকে নিয়ে আসবো। আচ্ছা, তো আমরা, আচ্ছা আক্তার ভাই, ব্রোকেন মাই হার্ট স্টোরি, এক্স্যাক্টলি, খুবই দুঃখজনক। আমি খুব ব্যথিত ছিলাম, ক্ষুব্ধ ছিলাম। আমি লাইভ করি নাই কারণ আমার মুখটা হয়তোবা আরো খারাপ হয়ে যেতে পারে। মানে আমি খুব ক্ষুব্ধ ছিলাম এগুলা দেখে। আজকে 2021 সালে এসে আমরা এগুলা দেখি, খুব লজ্জা। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সরকার ব্যবস্থা আছে এবং আমাদের যে রাজনৈতিক নেতারা বা সরকার আছে, লজ্জা তাদের জন্য। এটা দুঃসাহস করাটাই তো একটা লজ্জার ব্যাপার। আর তারা এটা কিভাবে করে? এয়ারপোর্টে একজন মহিলাকে যিনি কাকুতি মিনতি করেছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে তো দেয়নি, বরং ওনাকে আটকে এই ধরনের হ্যারাসমেন্ট তারা করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি it should be the last incident at any airport, yes, with any international passenger or national passenger. So এটা নিয়ে আমাদেরকে বক্তব্য, দেশের করোনা পরিস্থিতি বাহরাইন থেকে দেখি। আর জন আহমেদ, আচ্ছা এতটুকুই ছিল আমার। আমি বলতে চাই আপনাকে, বাবু ভাইকে কিছু বলার অনুরোধ রইল। বাবু ভাই
না আমি গাড়ি ড্রাইভ করছি। মাহবুব ভাই গাড়ি ড্রাইভ করছে, সুতরাং উনি এখন বলবে না। আপনি পার্সোনাল যোগাযোগ করতে পারেন ওনার সাথে যদি কোনো বক্তব্য নিতে চান। বুঝছেন, আপনি পার্সোনালি যোগাযোগ করতে পারেন। পার্সোনালি যোগাযোগ করার সুযোগ আপনাকে দেওয়া হলো। Any suggestion and without any fees, you can ask him, right? No, it's okay. বুঝছেন, কামরুল চৌধুরী। আমরা সেন্ডি হুক বিচে যাচ্ছি, দোয়া করবেন ওখানে যেন বাড়িতে অনেক মাছ নিয়ে যেতে পারি, না হলে আমাদের আজকে বাড়িতে উঠা হয়তো বা যাবে না, নাহলে বাইরে থেকে কিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এটাই হলো আমাদের। What the hell is this? আচ্ছা, লাইভ আছে এখন। আচ্ছা, ফোনটা পড়ে গেছিল, আবার লাইভ শুরু। মাসুম ভাই, আপনার সাথে কথা বলার আফসোস ছিল। মোহাম্মদ মতি, ঠিক আছে, আপনি রিকোয়েস্ট দেন, এখনই কথা বলবেন ভাই, কোনো সমস্যা নাই। কেন কথা বলা যাবে না কেন? ওয়াই? আমি এমন কেউ না যে আমার সাথে কথা বলা যাবে না, কিন্তু এতটুকু অনুরোধ করবো, আপনারা কথাবার্তা বলবেন, পরবর্তী সময় শুধু বেজ্জতি করেন না, সম্পর্ক নষ্ট হইলে। কারণ অনেকেই আছে দেখলাম সারা জীবন সাপোর্ট দিয়ে গেলাম, এখন গিয়ে নানান ধরনের কথাবার্তা বলছে এদিকে, বুঝছেন। বিশেষ করে 3টাকে সংগঠন থেকে বের করে দেওয়ার পরে একটা দিন যদি তারা ঘুমাইতো শান্তি মতো। আমি তো ঘুমাচ্ছি, আমার অফিস হচ্ছে, আমরা তো এনজয় করতেছি, তাদের কোনো ঘুম নেই, বুঝছেন। এনিওয়ে, আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ you can talk to me right now on live, right? We still have how many minutes? 21 minutes. 21 minutes, yes. সৌদি আরব থেকে দেখতেছেন, সৌদি আরব থেকে বলছি। আচ্ছা, দেখি কে, মিতু ভাই নাকি? আর আপনার নকল আরবিতে যোগদান করবেন না। Yes, নকল আরবি। আচ্ছা, আরেকটা জিনিস মাহবুব ভাই সুন্দর কথা বলেছেন, যে আমরা সংগঠন থেকে 3টাকে বের করে দিয়েছি, 3টা লোককে বের করে দেওয়ার পরে তারা আবার নকল বার করছে, নকল একটা পেজ খুলেছে। এই পেজটা থাকবে না, এটা কনফার্ম, এটা তো আমাদের রেজিস্টার্ড পেজ, এটা আমাদের ইট ইজ প্যাটেন্ট রাইট ইজ আওয়ার্স। সো এটা সচেতন থাকবেন। দান্দাবাজ আগাম এরা নানান ধরনের মানে ডিস্টার্ব করার চেষ্টা করে আর কি, বাট এরা এই পর্যায়ে কোনোদিনই নাই যে ডিস্টার্ব করতে পারে বা সাকসেসফুল হতে পারে ইনশাআল্লাহ। এটা এগুলো একটু সচেতন থাকবেন। বাহরাইন থেকে দুকুমিয়া নামটা আঘাত, মানে কষ্ট লাগলো ভাই নামটা শুনে, দুকুমিয়া। মানে কাজী নজরুল ইসলামের নাম ছিল দুকুমিয়া। ইয়েস, এটা কি মানে is it connected? Has it connected to the Bluetooth? No, my one is not connected. আচ্ছা, মামুন ভাইয়ের বিরুদ্ধে মাহবুব ভাইয়ের ষড়যন্ত্র। মাসুদ ভাই, আপনার সবগুলো লাইভ থেকে মোহাম্মদ রেজওয়ান আহমেদ, চুরদের বিচার চাই। আমি আপনাদেরকে আবারও বলছি, শুনেন, আমি ইদানিং একটু পলিটিক্যালি একটু স্ট্রিক্ট হার্ডলাইনে যাচ্ছি না, আমি ব্যস্ত অনেস্টলি স্পিকিং। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা একটা জিনিস চাই, আমরা আইনের শাসন চাই দেশে। আপনি আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা থাকেন, আমার বক্তব্য সবসময় 3 বছর 4 বছর আগ থেকে আইনের শাসন দিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, মানুষের অধিকারগুলো যেন প্রোটেক্টেড থাকে। ইজ এন্ড সিম্পল আনসার। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 বছর ক্ষমতা থাকুক, আমাদের সমস্যা নেই, কিন্তু আইনের শাসন না দিয়ে মানুষের ভোটাধিকার যদি আপনারা না মানে দেন না, এভাবে চলতে পারে না। ইজ এন্ড সিম্পল আনসার। যারা দেখাচ্ছেন সরকারি হোক আর বেসরকারি হোক, ইজ এন্ড সিম্পল, আইনের শাসন দিতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না, এতটা অনিয়ম হলে একটা দেশ এভাবে চলতে পারে না। আইনের শাসন দেন, সারা জীবন থাকেন, আই ডোন্ট কেয়ার, বিকজ আই ডোন্ট নিড এনি পোস্ট। এক্স্যাক্টলি, আমি এখানে আছি, পোস্ট থাকলে এখানে ক্রিয়েট করে দেব। সিলেটের এটা হইলো যে না, ওরে ধরে যদি এখন আগে শাস্তি দেয় তাহলে আর হবে না। হ্যাঁ, এটা একে যদি দৃষ্টান্তমূলক where you from? Chagaya, where is it from? I'm from Chagaya. আচ্ছা, অনেকদিন কথা বলে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রো, ওয়াচিং ফ্রম সিঙ্গাপুর। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং গাইস। আমরা এই সময়টা মানে এনজয় করে যাচ্ছি আপনাদের সাথে। আবারও বলছি যে আসুন আমরা ভালো মানুষকে সাপোর্ট দেই, ভালো মানুষের সাথে থাকি, সৎ মানুষকে থাকি। একটা জিনিস বলে রাখি, আপনার নেতা যদি দুর্নীতিগ্রস্ত হয়, you are one of the ill-fated person on this planet. Chiru bhai, would you like to join? Chiru bhai, welcome to this live. একটা জিনিস বলি, যে ধরেন আপনি যে রাজনীতি করেন না কেন বা যে দলই করেন না কেন, দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে সাপোর্ট দিবেন না, দুর্নীতিগ্রস্ত কোনো সংগঠনের সাথে থাকবেন না। This is a shame for you as a human being and for your generation. Always support honesty and honest people, honest organization. Okay, thank you so much for joining from live from Uganda. Mustafiz Rahman Titu ওরফে 10 জন চিহ্নিত দেশদ্রোহীর মধ্যে আপনি একজন।
ওয়েলকাম। না না, দেশদ্রোহী এটা বলা ঠিক হয়নি আপনার, ওনার মুক্তিযোদ্ধা। আচ্ছা, এটা উনি বলছেন হেলেনা সাবরিনা মুক্তি পরিষদের আহ্বায়ক মাহবুব ভাই। কি লিখছে আপনি হেলেনা এবং সাবরিনা মুক্তি পরিষদ যেটা হইছে এটা নাকি আহ্বায়ক আপনি, ইজ দিস ট্রু? না না, আমি তো চিনি না, এটা ভুল বলছে। আমি এদেরকে বলি যে অলওয়েজ সাপোর্ট গুড পিপল। যদি পরিবর্তন চান সবারকে বলছি, প্লিজ সাপোর্ট অনেস্ট পিপল, অনেস্ট অর্গানাইজেশন। আমি আবারও বলছি, আর গুণী মানুষদেরকে বিশ্বাস করেন। আমি যখন দেখি সাংবাদিক হয়ে গেছে, ৪র্থ শ্রেণী পাস সাংবাদিক, ৮ম শ্রেণী পাস করে নাই, টক শোতে গিয়ে লেকচার দেয়। কি দুর্ভাগ্যবান জাতি আমরা। রাজনীতি নিয়ে বক্তব্য দেয়, অথচ রাজনীতি নিয়ে কথা বলতে গেলে অন্তত আমাকে ইন্টারমিডিয়েট পাস করা দরকার, যদি আপনি এভাবে রাজনৈতিক বিশ্লেষক হতে চান। না, আমি সরি, নট এভরিওয়ান, এটলিস্ট তো মিনিমাম তো একটা আপনার এসএসসি লেভেলে আপনার তো পড়াশোনা জানা থাকতে হবে। এই জন্য বলছি যে education is the backbone of a nation. Without education, you cannot, to be honest, bring any changes. So support educated people, honest people, of course. There are many educated people, they're not honest. They're most harmful than even uneducated people. Don't mind, ladies and gentlemen. So আমি অতটুকু অনুরোধ করব, ভালো মানুষকে সাপোর্ট দিবেন, ভালো সংগঠনকে সাপোর্ট দিবেন, ভালো মানুষের সাথে থাকবেন। আমরা যারা ভালো মানুষ আছি, I believe myself an honest guy, আমরা always being harassed by wrong people, but we can't talk because আমরা সহ্য করে নিতে হয়। আমরা চাই আপনারা মাঝে মাঝে আমাদের পক্ষ নিয়ে কথাগুলো বলবেন। আমরা অনেক সময় ধৈর্য ধরে বসে থাকি, আমরা সবার এই টুকাই মুকাইদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি না, honestly speaking. তো এগুলা প্লিজ বি অ্যাওয়ার অফ দ্যাট। বাংলাদেশে অফকোর্স রাজনৈতিক পরিবর্তন আসতে হবে। এই কথাটা মানে না যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে আরেকটা দলকে নিয়ে এসে যে দলের কোন ধরনের আইনের শাসন দিতে পারবে না। সত্যিকার অর্থেই পলিটিক্যাল রিফর্মস উই নিড, রিফর্মস, যারা রাষ্ট্র ক্ষমতায় এসে আইনের শাসন দিবেন। আমার একটা ভাই, সে যদি এডুকেটেড থাকে, তাকে যেন চাকরি নিতে গেলে আরো 5 লক্ষ টাকা তার বাবার সম্পত্তি বিক্রি করে চাঁদা না দিতে হয়, আপনার ঘুষ দিতে না হয়। আমরা এই রাষ্ট্র ব্যবস্থা চাই না। আমরা চাই আমাদের যোগ্য লেখাপড়া যারা শিক্ষিত ছেলেরা সবার আগে চাকরি পাবে, প্রত্যেকটা জায়গাতে যোগ্য মানুষ এবং যোগ্য ছেলেরা বসে থাকবে ইনশাআল্লাহ। একজন বলছেন আমার ফেস দেখতে চান, দেখো ব্রাদার ফেস আপনাকে আমি দেখাইলাম। আচ্ছা, আমি রাস্তায় দেখাই এখন। তো এতটুকু বলছি যে আমরা চাই আমাদের সৎ, educated, honest এবং sincere, committed, integrative আমাদের ইয়ং জেনারেশন যেন বর্তমানে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে চাই। প্লিজ সাপোর্ট দেম। যতক্ষণ পর্যন্ত এরা উঠে না আসবে, তরুণ প্রজন্ম, লেখাপড়া যারা, জ্ঞানী, ভিশন আছে, মিশন আছে এবং ইন্টেলেকচুয়াল মানুষ যারা আছে, যদি জায়গাতে বসে না, পরিবর্তন আপনি আনতে পারবেন না। আর রাজনৈতিক ব্যবস্থাটা এতটাই কুলুষিত যে এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন আনা অলমোস্ট what যাবে না, impossible exactly. সো আপনারা এটা মনে রাখবেন, পরিবর্তনের জন্য কাজ করুন। আমার যে পরিবর্তনের বক্তব্য, সেই পরিবর্তন এমন না যে আওয়ামী লীগকে লাঠি মেরে বের করে দিয়ে দেওয়া আর অন্য একটা দলকে নিয়ে আসা। আমরা গুণগত পরিবর্তন চাই। আপনারা মানুষের ভোটে নির্বাচিত হবেন, রাষ্ট্র ক্ষমতা থাকবেন, 5 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, 5 বছর পরে আবার ভোট হবে। যদি আপনারা ভালো কাজ করেন, মানুষ আপনাকে ম্যান্ডেট দিবে, ইউ উইল গেট ইয়োর পাওয়ার ব্যাক। ইফ নট, ইউ হ্যাভ টু গো। সো এভাবে হয় না, ভালো কাজ করলে মানুষ অটোমেটিক ভোট দিবে। এক্স্যাক্টলি। আর যতক্ষণ পর্যন্ত আরেকটা জিনিস বলি, কামরুন নূর, থ্যাংক ইউ সো মাচ ফ্রম বাফেলো। আচ্ছা, তো আমাদের এখানেই, নিউইয়র্কে। তো আমি এটুকু বলবো যে টুকাই গাজী ফাইসা যাবে, হা হা হা, টুকাই গাজী। হ্যাঁ, এটা দুঃখজনক যে এই টুকাই মুকাই এরা বসে আছে, আইসা আপনার দেখেন মানুষের বেইজ্জতি করার চেষ্টা করে। সে মনে করে যে তাদের মানে এদের নাম নেওয়াটা তো আবার লজ্জার ব্যাপার আমাদের। হেলেনা আপার স্ক্যান্ডাল সম্বন্ধে কিছু বলেন। হেলেনা আপার, আপনাদের হেলেনা আপার স্ক্যান্ডাল সম্বন্ধে বলতে গেলে আমাকে এখন থেকে ড্রাইভ করে যেতে হবে ফ্লোরিডা। এখন 18 ঘন্টা ড্রাইভ, তখনও শেষ হবে না। এই কাহিনী দেখার পরে আমার কি অবস্থা। বা এই মহিলা তো একটা মাফিয়া ছিল, সিরিয়াস মাফিয়া। কি নাই তার নাকি কিউ আছে। ধরেন একটা চক্র ছিল যারা রাজনীতিবিদ, সমাজের বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ব্ল্যাকমেল করে সে রাখতো। তারপরে যখন টিপুর নেতৃত্বে
আপনার একটা সাইবার মানে ছিল, সিন্ডিকেট ছিল, যারা মানুষকে এগুলা করতো। আমি বলছি না যে আমরা যাকে দৌড়ি, আমরা রং মানুষকে কোনোদিন, আমরা ভালো মানুষকে কোনোদিন দৌড়ি না, আমরা রিয়েলি রং মানুষকে দৌড়ি, বুঝছেন? আর আমার সাথে যাদের লাগবে দৌড়িয়া নিয়েন কোনো না কোনো ভাবে রং মানুষ। 99.9% আমার সাথে যদি কারো সমস্যা হয় বুঝে যাবেন ইজ নট এ গুড গাই। কারণ ভালো মানুষ আমার সাথে থেকে কখনোই যায় না, আর খারাপ মানুষ আমার সাথে থাকতে পারবে না চাইলেও। আচ্ছা, জাহির জকির আরএফবি, আরো বলে দেই 12টা দেশে আরএফবির কমিটি আসতেছে। আমি আপনাদেরকে বলছি এই 12টা দেশের আপনারা যারা যুক্ত হতে চান প্লিজ বি ওয়্যার এবং ট্রাই টু কন্ট্যাক্ট আস or get connected so that you can be on the list. Email address দিয়ে দেব। Exactly, আমাদের টুকাই সাংবাদিক, আচ্ছা আমরা 12টা দেশের কমিটি দিচ্ছি, আরো অনেক কিছু আসতেছে আরএফবি কে নিয়ে, আবারও বলছি। সুতরাং আপনারা, আমি অনুরোধ করব যারা থাকতে চান, আবারও বলছি, প্রবাসীদের কল্যাণের একমাত্র সংগঠন হতে পারে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। এটা আর কোনো সুযোগ নাই, আর সাদাবাজি নাই, বুঝছেন? অনেস্ট অর্গানাইজেশন, আর অনেস্ট অর্গানাইজেশন কোনোদিন মরে না। ভাই বন্ধুরা, আপনারা যারা এখন লাইনে আছেন, আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি, অনেস্ট মানুষ, অনেস্ট অর্গানাইজেশন আপাতত দৃষ্টিতে হুচট খাওয়া মনে হলেও, I mean in the long run they are the gainer, they are the winner. দর্জিমনির আওয়ামী লীগ নেতার কিছু বলেন। আচ্ছা, এই যে দর্জিমনির উনি ধরা খাইছে, এই যে আরেকটা আছে আপনার মকবুলতে খেলে না, মাদার তেরেসার মুক্তি দিতে হবে না, দিতে হবে সেটা ঠিক আছে, আপনাদের আমরা তো মুক্তি চাই তার, হ্যাঁ, কারণ এতটুকুই আমি বললাম। টুকাই গাজীর কি অবস্থা হবে? হাইরে মাসুম ভাই সিলেট থেকে দেখছি। আচ্ছা সরি, আমি তার নাম অবশ্য টুকাই গাজী, এটা নাম দিয়ে দিন। আকিকা আমি করে ফেলবো অবশ্য, দেখি আমি চেষ্টা করবো, আমি দুইটার আকিকা করতে হবে, এটা মাহবুব ভাইয়ের নেতৃত্বেই হবে। ইজ রাইট অর রং? মাসুম ভাই গুমনানি, আপনার লাইভ দেখতেছি গুমনানি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে আমরা দুইজন মানুষের আকিকা করব, আমরা করব। একটা হচ্ছে টুকাই গাজী, আর একটা হচ্ছে আপনার, এটা বললাম না, এটা বলার কারণে কালকে আমার বিরুদ্ধে 10টা কমপ্লেন এসেছে 10 জায়গা থেকে। আমি একটা অ্যাপোলজি দিতে চাই এই মুহূর্তে। মাঝে মাঝে কিছু উলটপালট হয়ে যায়, কিছু টুইস্ট কথাবার্তার, so I do apologize guys, still young আমি in terms of age, এবং I tried try my best to be controlled, but sometimes কোন কথাবার্তা আমার সাথে যায় না, আন্তরিক ভাবে দুঃখিত, আপনারা অন্যভাবে নিয়েন না। মাঝে মাঝে বিরক্ত থাকি এগুলার উপরে, কারণ আমি এখানে অনলাইনে আসি নাই কারোর সাথে যুদ্ধ করার জন্য। I have 2 jobs, I'm a serious professional guy right now and very busy, আর আমি আসি নাই যে এর সাথে যুদ্ধ করব, তার সাথে যুদ্ধ করব। নিজের টাকাকে, I'm not a YouTuber as well, I don't make money, I spend money right every day, I spend money every day on this. সবাই টাকা নিচ্ছে, আমি টাকা দিচ্ছি, আমার ক্ষতি, ভিডিওতে কোনো অ্যাড আসে না, আমি এখনো আমার এগুলোতে নাইও। সুতরাং ভাই বুঝতে হবে নিজের খেয়ে এখানে। সুতরাং আপনাদের সাথে কারোর সাথে ঝগড়া করার ইচ্ছা আমাদের নেই, আমার ছিল না কখনো, কারোর সাথে হয়েও নেই, হয়েছে তার সাথে পোস্ট দেয় আমার বিরুদ্ধে। হ্যাঁ, এখন আমার বিরুদ্ধে দেওয়ার পরে যদি কিছু মানুষের দেখা তার পেজটা উঠে, ওকে কিপ ডুইং ইট, ঝগড়া করছে একটার সাথে, পোস্ট দেয় আমার নাম নিয়ে, তারপরেও যদি আপনাদের পেজ উঠে আমি খুশি অন্তত। ওকে রাইট, র‍্যাঙ্কিং এ মাসুম লিখলে আবার চলে আসে। আচ্ছা বুঝছেন, দুবাই কি হবে ভাই? আচ্ছা দুবাই কি হবে? আচ্ছা কমিটি দুবাই হবে, ইয়েস। ইউএই তে কমিটি হবে, কেউ যদি যুক্ত হতে চান ইনবক্স আস, আমাদের অলরেডি কাজ চলছে কাতারে, ওয়ান অফ দ্য বিগেস্ট ইনশাআল্লাহ কমিটি হচ্ছে কাতারে, সৌদি আরবে, ফ্রান্স, ইতালি। ফ্রান্সের একজন মুক্তিযোদ্ধা এই মুহূর্তে ছিলেন এখানে, যারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আরবির, এখানে আছেন। তো বুঝতে হবে আমরা কাজ করে যাচ্ছি, এবং এটা আবারও বলছি ইউএস বেসড নন প্রফিট অর্গানাইজেশন। সুতরাং আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করতে, এবং আমি একমাত্র ব্যক্তি এমন কিছু বিষয় নিয়ে প্রবাসীর কথা বলেছি, এর আগে কেউ কথা বলে না। লুক এট দিস বিউটিফুল সিনারি প্লিজ, কি সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এটা আপনারা দেখেন মনোযোগ দিয়ে, খুব সুন্দর। আই ফ্রম কাতার, দুবাই একটা শাখা চাই ভাই, দুবাই। ইদ্রিস খান, ইদ্রিস ভাই, দুবাই শাখা, আচ্ছা দুবাই শাখা, হ্যাঁ দুবাই শাখার কাজ চলছে, প্লিজ মেক শিওর ইউ কন্ট্যাক্ট আস। জার্মান আছে কমিটি। আচ্ছা আপনি জার্মানির, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। What about UK? Oh, definitely UK is one of the UK is going to be the most powerful and the biggest RFBs. RFB team RFB, one of the biggest. Trust me. UK is all ours.
অনেস্টলি স্পিকিং। সাউথ আফ্রিকাতে আমাদের ইদ্রিস ভাই নেতৃত্বে ইনশাআল্লাহ। আচ্ছা, অভিনন্দন যারা যোগদান করলেন। আমি আবারও বলছি, আই মে সামটাইম মেক মিস্টেক, কথাবার্তায় আপনারা হয়তোবা অনেকেই মনে করেন যে আমি কালকে একটা জিনিস বলেছিলাম যে পতিতার গড়ে জন্ম নেওয়া যার, আমি শব্দটা বলে দিই। তো আমি এটা দুঃখিত, এই শব্দটা বলতে হয়েছে বিরক্ত হয়ে। আমি জানি এটা আমাদের সাথে যায় না, আমরা এমন একটা পর্যায়ে আছি কেউ আমাদেরকে গালিগালাজ করে আমরা কিছু বলতে পারি না, দ্যাটস ফাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে গালিগালাজ করে, বেগম খালেদা জিয়াকে অনেকে গালিগালাজ করে, তারা তো উত্তর দেয় না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যারা আমাকে সাজেশন দিয়েছেন। ইটালিতে কমিটি হবে, বিগেস্ট কমিটি ইনশাআল্লাহ হবে না, ইটস গোয়িং অন। কেউ যদি যুক্ত হতে চান বাহরাইনের, ইয়েস ইজ গোয়িং অন অ্যাজ ওয়েল। আমি বাহরাইনের যারা কিপ ওয়াচিং আস, এদের সাথে আমি মিলিয়ে দিব আপনাদেরকে, আপনারা যোগাযোগ করবেন। আবারও বলছি, মকবুল ভাই আছে, মাও ভাই 5 মিনিট আলোচনা এবং সুর শুনতে চাই। কি শুন মানে গান, 5 মিনিট আলোচনা এবং সুবক্তব্য শুনতে চাই। না না, গান তো দেওয়া যাবে না, বাট মানে মকবুল ভাই আপনার দেখে আমি কি বলছেন, আলোচনা এবং সুবক্তব্য। আচ্ছা ঠিক আছে, সুবক্তব্য বলো, এতটুকুই বলছি। মকবুল ভাই আপনি আরএফবি কে নেতৃত্ব দিবেন ফ্রান্সে, এটা বলে দিয়েছি অলরেডি। আপনারা আরো আছেন আপনার সাথে। আর সেকেন্ড থিং হলো যে আমরা আইনের শাসনের জন্য গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানুষের অধিকার, সাম্য, ইকুয়ালিটি এবং সত্যিকার অর্থে যোগ্য মানুষের যোগ্য জায়গায় পৌঁছুক, এই যুদ্ধই আমাদের কোনো দলের বিরুদ্ধে যুদ্ধ নয়, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা মতাদর্শের বিরুদ্ধে আমার যুদ্ধ নয়। আমি প্রপাগান্ডা কখনোই ছড়াই না অনলাইনে, কারো বিষয়ে একটা শব্দ মিথ্যা বলি নাই। আমি আবারও বলছি, সুতরাং বুঝতে হবে আমার প্রিন্সিপালটা আলাদা। আপনি আমাকে যেভাবেই দেখেন, আই এম এন ইউনিক গাই। আমি আবারও বলছি, এটা অহংকারের জায়গা না, মানে আমি সবকিছু আলাদাভাবে দেখি। আমি মনে করি আমি রিফর্মিস্ট, আমি একজন সংস্কারক। আমরা পলিটিক্যাল রিফর্ম চাই, যে দলই যাক না কেন, ব্রিটেন আমেরিকার মতো প্রত্যেকের অধিকার মানে আপনার রক্ষিত থাকবে, প্রত্যেক তার নিজস্ব অধিকার পাবে। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় গেলেন বলে একটা ছাত্র দলের ছেলেকে নির্যাতন করবেন শুধুমাত্র তার অধিকার নিয়ে কথা বলার কারণে, এটা হবে না। আবার বিএনপি ক্ষমতায় গেলে একটা ছাত্রলীগের যুবলীগের ছেলেকে নিয়ে আপনি কথা বলছে এই জন্য তাকে নির্যাতন করবে, এটা হতে পারে না। না হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আপনারা কি দেখবেন। লুক এট হোয়াট ইউ ক্যান সি রাইট নাও, লুক এট দ্যাট। খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দিস ইজ স্যান্ডি হুক বিচ। আপনারা লেডিস এন্ড জেন্টলম্যান, লুক এট দ্যাট। এই যে আমি সামনে দিয়ে দেখাই, লুক হাউ বিউটিফুল ইজ দ্যাট, লুক এট দিস ইজ আটলান্টিক ওশিয়ান। লুক জাহাজ গুলা অনেক, ওয়াও কত বড় বড় জাহাজ দেখা যাচ্ছে, আপনার শিপ আপনারা দেখেন, ওয়াও দিস ইজ বিউটিফুল, লুক এট দ্যাট। স্পেন কমিটি চাই, কামাল আহমেদ, প্লিজ কন্ট্যাক্ট মি, কামাল ভাই, প্লিজ কন্ট্যাক্ট মি। আপনি ইনবক্স করবেন আমাকে। What a nice evening আপনাদের সাথে, আপনারা যারা এতক্ষণ আমাদের আচ্ছা কি বলছেন, এতক্ষণ আমার সাথে ছিলেন এবং এই লাইভে কথা বলার মানে কন্টিনিউ করতে সাহায্য করেছেন, অসংখ্য ধন্যবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, ভাই কেমন আছেন? আব্দুর রহমান ভাই, আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাই, অসাধারণ। কুয়েত কমিটি হবে, ইয়েস দ্যাটস এ ভেরি পাওয়ারফুল কমিটি। আপনি যদি এখানে আমাদের সাথে জয়েন করতে চান, আপনারা যারা কমিটিতে নাই তারাও কিন্তু আমাদের সাথে, সত্য কথা বলতে গেলে শুধু হয়তো বা লিস্টার থাকবেন এতটুকু আর কি। তবে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ উইল পুট ইউ থ্রু। আপনাদেরকে দেখাই আমি, দিস ইজ কল্ড স্যান্ডি হুক বিচ, রাইট? আমরা মাছ মারবো আজকে, প্রচুর মাছ, জাল নিয়ে আসছি, ঠিক করে দিয়েছে বউ অফকোর্স, এবং আরো অনেক ঘটনা আছে আপনাদেরকে আমরা দেখাই। এই দেখেন, দিস ইজ কল্ড স্যান্ডি হুক বিচ, বিউটিফুল, নাইস। It's a little bit cold up there. I think it's chilly, right? আচ্ছা দেখেন, দ্বীপের মধ্যে আছে, দুই সাইডে কিন্তু। আচ্ছা এখন ইট ইজ কুল ওয়ান কাইন্ড অফ আইল্যান্ড। আমরা দুই মানে চারদিকে না, দুই দিকে কিন্তু পানি, সমুদ্রের পানি, আর আমরা যাচ্ছি এদিকে। আচ্ছা আমি একটু দেখাইতে পারতাম আর কি আপনাদেরকে, বাট আনফরচুনেটলি এখন দেখানো যাচ্ছে। এখন এই যে দেখানো যাচ্ছে, দেখেন কি সুন্দর। আমি ওইখানেও মালদ্বীপের বিষয়। আচ্ছা আপনি যোগাযোগ করবেন, আপনারা প্লিজ, মিজান ভাই আপনি তো দেখতেছেন যারা এখানে কমেন্ট করতেছেন বিভিন্ন দেশ থেকে, প্লিজ মেক শিওর আপনার তাদের স্ক্রিনশট গুলা নেবেন। মিজান ভাইকে আমি বলছি, আসুন ভাই, আই এম ওয়াচিং ফ্রম সিলেট, বেস্ট অফ লাক ফ্রম সিলেটি ভাই, ভালো আসুনি। আচ্ছা বুয়ান শহীদ ভাই,
আচ্ছা আসান মুন্না ভাই টুকাই টিটুর ফেসবুক ফ্লাওয়ার 2 মিলিয়ন এই মানুষগুলোকে বলে কি করে কিছু আগা নাই তার মানুষকে লাইক করে। এটা আপনাদের, আমি তো বলি এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এই ধরনের মানুষ, ভালো ভালো মানুষ আছে যাদেরকে সাপোর্ট করা দরকার। ধরুন এই ধরনের আমাদের যারা পরিবর্তন আনবে, এই দান্দাবাজ আর ওই যে মানুষের ইমোশন নিয়ে কাজ করে আর প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা বলে মানুষ সম্বন্ধে, লজ্জা লাগে এদেরকে নিয়ে কথা বলতে, বিশ্বাস করেন লজ্জা লাগে যে কিভাবে পারে মানুষ সম্বন্ধে এভাবে একদম কোন ঘটনাই ঘটছে না সেটাকে সাজিয়ে মিথ্যা বলতে পারে। এরা 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 ভয়ঙ্কর, কিন্তু সচেতন থাকবেন। আবারও বলছি, এদের বিচার কিন্তু আল্লাহ একজন দেখেছে এবং দেখেছেন, এরা ধরা খেয়েছে। এদের এদের আরো কয়েকটা আছে, এদের আরো পরিণতি হবে ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। আরো ভয়ঙ্কর পরিণতির জন্য মানে এরা এরা যেন অপেক্ষা করে। ওই গো উই ক্যাচ ফিশ টু গো দেয়ার, গো দে গো থ্রু। আচ্ছা এতটুকুই আর কি। আমরা খাওয়া দাওয়া, আচ্ছা কুয়েত কমিটি হবে ভাই, কুয়েত কেন করতো ভিডিও সবাইকে জানাইতে হবে। মকবুল ভাই অফকোর্স আরএফবি তে আপনি দেখেন আমরা এখানে সরকারের কোন ধরনের আমরা চেষ্টা করি, এটা কিন্তু আমি আবার বলি আরএফবির ঘোষণা যেদিন দেই সেদিনও কিন্তু বঙ্গবন্ধুকে আমরা সম্মান জানিয়েছি, আমরা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা সম্মান জানিয়েছি, আমরা আমাদের রাজনৈতিক গুণী ব্যক্তি যারা ছিলেন আমরা তাদেরকে সম্মান জানিয়ে এটা শুরু করেছি। কোনো সংগঠন এটা শুরু করে নাই, আমরা করেছি। তো বুঝতে হবে যে এখানে আমরা কতটা, আমরা আমাদের প্রিন্সিপাল এবং আইডিওলজি টোটালি ডিফারেন্ট দেন এনিওয়ে। প্রপাগান্ডিস্ট কয়েকটা আছে, এরা কোনোদিন এখানে থাকতে পারবে না এই সংগঠনে। বের হয়ে গেছে, বের করে দিয়েছি আমরা, নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা বলে, বা এরা কোন ফ্যাক্টরি না। সচেতন থাকবেন শুধুমাত্র। এরা আছে মানে আমরা সাকসেসফুল, আমরা বুঝি যে আমরা ভালো কাজ করেছি বলেই এরা আছে। So look at the beautiful scenery guys, কত সুন্দর দেখেন আপনারা, বুঝছেন আকাশটা very nice, look like is waving us to touch, you know, and we going all the way because আমরা কিছু মাছ ধরবো, সেখানে কিছু মাছ আছে আমার ধারণা, যদি না থাকে তাহলে একটা ঝামেলা অফকোর্স আমাদের জন্য আছে বাড়ি ফিরতে। বাট আমরা চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন আপনারা আজকে। আচ্ছা দেখেন কত সুন্দর, বিউটিফুল, মাশাআল্লাহ। বুঝছেন আমরা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সুস্থ মানুষ দিয়ে, এত সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন, কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি। আর আমেরিকা ইজ বিউটিফুল, ট্রাস্ট মি ব্রাদার, আমেরিকা ইজ বিউটিফুল। আমেরিকা, সিলেট, আই এম ফ্রম সিলেট। আচ্ছা থ্যাংক ইউ। আমেরিকা ইজ বিউটিফুল, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে দেখালে আপনারা মানে প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহর রহমত, আল্লাহ এই দেশটাকে সৃষ্টি করেছেন মনে হচ্ছে যে নিজের এনে ইচ্ছা মতো, রাইট? এটাই হচ্ছে ইউএস পার্ক চার্চার। তো আমরা, আপনার লাইনে থাকেন অবশ্য ভাই, কেমন আছেন? আমি কুয়েত থেকেই দেখছি, আপনারা কুয়েত থেকে। আচ্ছা দুবাই কমিটিতে আমি প্রতিবাদী ছেলে খলাউজানের, ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, তারাই যোগাযোগ করবেন, আমাকে ভালো করে চিনে জেনে শুনে, বুঝছেন আমি কে, তাহলে ভালো হবে আপনাদের জন্য, কনফিডেন্স থাকবে কার সাথে। এবং এখানেও বলে রাখি যে আপনি গর্ব করে বলতে পারেন আমি একজন, সে ব্যর্থ হতে পারে কিন্তু একজন সৎ মানুষের সাথে আমি আছি। আমার টিমকে নেতৃত্ব দিয়ে একজন সৎ মানুষ, মানে বুঝছেন। আর আপনার সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে যখন আপনি দেখবেন আপনার নেতাও সৎ, এর চেয়ে দুর্ভাগ্য আর হতেই পারে না আপনার জন্য। আচ্ছা, can we go through? Yes. Okay, so this is beautiful. It's like jungle. Yeah, this is like we going through like a jungle. বাইকে মাছ ধরা, ইয়েস, মাছ ধরার জন্য জালটা নিয়ে আসছি, নেট যেগুলা, রাইট? আমার বউটেক করে দিয়েছে। আর আমরা দুইজন, আরো একজন আছে মাছ ধরার জন্য, জার্মান। আচ্ছা, তো যারা, ওয়াও বিউটিফুল গাইস, ডোন্ট গো, সি সামথিং। একটা কিছু দেখা, আপনাদেরকে একটা কিছু দেখাবো। সাগর বিশাল, সাগরের কাছে আসলে মনে হয় যে আমরা আসলে কিছুই না, এত বড় বড় আমরা মানে তাকাব্বুরি করি, গর্ব দেখাই, রাইট? ইজ নাথিং অ্যাকচুয়ালি। Go all the way. Go all the way. Yeah. Let's see. We can do. I mean, come back. যান, কোনো সমস্যা নাই। দুইজন আছে, মাসুম ভাই অনেক আগ থেকে জানি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, আপনাদেরকে আমি সাগর দেখাবো বেসিক্যালি, এর জন্য আমরা এটা কাটি নাই, লাইভটা কাটি নাই, একদম জায়গা মতো চলে আসতেছি। যারা ঠিক আছে, নো প্রবলেম। দেখেন আপনি গাড়িটা পার্ক করেন, আমি বের হয়ে যাই। I'm good. আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর সাগর। ও ভাই পার্ক over there.
লাইভটা আমি কাটলাম না এই জন্যই, যে দেখানোর জন্য আপনাদেরকে। Look at that. This is called Sandy Hook Beach. কত বড় জাহাজ, শিপস গুলো যাচ্ছে, এই দেখেন, ওই যে দূরে দেখা যাচ্ছে, দিস ইজ নিউ ইয়র্ক সিটি। Look at that. এই দেখেন, দেখছেন? আপনাদের সাগরটা দেখানোর জন্যই বেসিক্যালি এখানে নিয়ে আসা। শিপস, লটস অফ শিপস going to Africa or and also Europe too. Look at that. কত বড় একটা শিপ দেখেন, ওই দেখেন, এই দেখেন, আপনাদেরকে দেখাই, এই দেখেন কত বড় শিপ, এই দেখেন, এটা কিন্তু অনেক দূরে, আমি কিন্তু জুম করেছি, বিশাল বড় একটা জাহাজ, দেখেন, বিউটিফুল। দেখছেন? তো আপনাদেরকে দেখালাম। আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিউটিফুল সিনারি। আমরা এখন যাবো, এখানে কিছু মাছ মারার চেষ্টা করব, তারপরে এখানে সাগরে আমরা নামবো, গোসল টোসল করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আবারও বলছি, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ একমাত্র সৎ সংগঠন প্রবাসীদের জন্য। আমি বারবার বলি, ওয়াই? বিকজ আমি অ্যাসেসমেন্ট করে দেখেছি বাকি অনেকটাই দুর্নীতিগ্রস্ত, টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা প্রতি মুহূর্তে বাধাগ্রস্ত হচ্ছি সংগঠন নিয়ে। কারণ আপনি যত বেশি, আপনি দেখেন প্রত্যেকটা ভালো মানুষ, একটা যে উদাহরণ দেই, জাকির নায়েক, একটা ব্লেসিং হচ্ছে আল্লাহর আমাদের মুসলমানদের জন্য, ওনার নিজ দেশে উনি থাকতে পারে নাই। মনে রাখবেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি, এজন্য এটা মনে রাখবেন সবসময়। ভালো মানুষকে সাপোর্ট দিবেন, কারণ ভালো মানুষগুলো হারিয়ে যাবে যদি আপনারা সাপোর্ট না দেন এদেরকে একটা পর্যায়ে। এজন্য সাপোর্ট দিবেন, এই সাপোর্টসটা প্রয়োজন আছে আপনাদের। তখন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন, সামাজিক পরিবর্তন, এবং সরকারি ভালো মানুষকে থাকতে হবে। আর সব জায়গাতে যদি হেলেনার মতো মানুষ চলে যায়, টিপুদের মতো মানুষ চলে আসে ইউটিউবেও, ট্রাস্ট মি, ব্যাড ডে ইজ অ্যাহেড অফ আস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ সাপোর্টার্স, সাপোর্ট good people, good organization, honest people, honest organization. Be blessed, all of you. Thank you so much for watching me. Assalamu alaikum.